আসসালামু আলাইকুম। দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। দর্শক, আজকে আমি কথা বলবো এক ভূমিদস্যুকে নিয়ে। ঘটনাটি ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন। ক্যান্টনমেন্ট থানাধীন কয়েকটি এরিয়ায় নাজিমউদ্দিন নামে এক লোক, তিনি প্রায় 500 বিঘা সম্পত্তি একাই অবৈধভাবে দখল করে আছেন। বিগত 15 বছরে এটা তার সফলতা, এটা তার অর্জন। উনি কাজ করেন কিছু ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাত। মোহাম্মদে আরাফাতের প্ররোচনায় এবং ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিনের তত্ত্বাবধানে তাদের শেল্টারে তিনি ওই এরিয়ায় বিগত 15 বছরে প্রায় 500 বিঘা জমি দখল করেছেন। ওনার জমি দখল করার কায়দাটা খুবই অভিনব। আমি এই ব্যাপারটা নিয়ে বেশ কিছুদিন ধরে অনুসন্ধান চালিয়েছি। অনুসন্ধান চালানোর পরে আমি কিছু কিছু জায়গা খুব আশ্চর্য হয়ে গেছি। ভূমিদস্যু নাজিমউদ্দিন ওই এরিয়াতে ওনার যে জায়গাটা বা জমিটি পছন্দ হতো, প্রথমে উনি ওই জমিটি কিনে নিতেন। যদি সেটা কিনতে না পারতেন তাহলে যে কোনোভাবেই হোক তার আশেপাশে এক খণ্ড জমি কিনতেন, সেটা 1% হলেও তিনি কিনতেন। যেহেতু উনি আবাসন বিজনেস করেন, উনি জায়গাটি কেনার পর ওনার কোম্পানির নামে ওখানে একটা সাইনবোর্ড দিতেন। প্রথমে কোম্পানিটির নাম নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সাইনবোর্ড প্রথমে দিয়ে এরপর ওটার আশেপাশে যত ফাঁকা জায়গা আছে উনি পুরোটাকে ঘিরে রাতের আধারে বাউন্ডারি দিতেন। একবার বাউন্ডারি দেওয়া হয়ে গেলে এরপর ওই জায়গার আশেপাশে আর কেউ যেতে পারতো না, কারণ ওনাকে শেল্টার দিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাত এবং ক্যান্টনমেন্ট থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন। এছাড়াও উনি কিছু ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তাদের সাথে তাল মিলিয়ে চলতেন। তাদেরকে দিতেন মোটা অঙ্কের ডোনেশন, মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে ম্যানেজ করতেন। ফলশ্রুতিতে জায়গার মালিকরা যখন প্রশাসনের কাছে বিচার চাইতে যেতেন, তারা তখন সেটাকে গ্রাহ্য করতেন না, পাত্তা দিতেন না। এভাবে উনি একে একে প্রায় 500 বিঘা সম্পত্তি উনি দখল করে আছেন। ওনার নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সাইনবোর্ড ছাড়া ক্যান্টনমেন্ট এরিয়ার মাটিকাটা, কালশি, মিরপুর এলাকায় আর কিছু মনে হয় চোখেই পড়ে না। এইসব এরিয়ায় ওনার কথাই যেন শেষ কথা। প্রিয় দর্শক, ওনার নামে এখন পর্যন্ত বিভিন্ন থানায় 30টি মামলা আছে, 50টি জিডি আছে এবং অসংখ্য অভিযোগ আছে। একাধিক হত্যা মামলাও তার নামে আছে, কিন্তু সে ধরাছোঁয়ার বাইরে। তাকে না প্রশাসন ধরে, না কোনো রাজনৈতিক ব্যক্তি ধরে, অর্থাৎ তিনি সবাইকে ম্যানেজ করে ফেলেন। প্রিয় দর্শক, ওনার উপরে আমি ছোট্ট একটা ডকুমেন্টারি করেছি। চলুন ডকুমেন্টারিটা আমরা একসাথে দেখি। সরকার যায়, সরকার আসে, দুর্নীতিবাজদের শক্তি বাড়ে, অসহায় মানুষদের কান্না ঝরে, রক্ষা পাবে দেশ কবে। দর্শক, আজ আমরা এমন একজন ভূমিদস্যুকে আপনাদের সামনে পরিচয় করাতে চলেছি, যিনি শুধুমাত্র মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় প্রায় 500 বিঘা সম্পত্তি দখল করে নিয়েছেন।
অবৈধ আবাসন কোম্পানি করে ভুয়া দলিল দস্তাবেজ বানিয়ে সন্ত্রাসী হামলা করে জমি দখল করে আসছেন মিরপুর মানিকদি এলাকার অন্যতম ভূমিদস্যু নাজিম উদ্দিন। থানায় ৩০টি মামলাসহ ৫০টি সাধারণ ডায়েরি ও শত শত অভিযোগ থাকলেও গত ১৫ বছরে সরকার দলীয় ক্যাডার হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন। সেনাবাহিনীর সার্জেন্টকে হত্যা চেষ্টা, নাশকতার মামলা এবং সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় ২টি হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এই নাজিম উদ্দিন। তিনি এখনও রয়ে গিয়েছেন ধরাছোঁয়ার বাহিরে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়েছেন বহু মানুষ। তার অপকর্ম নিয়েই সাজিয়েছি আমরা আমাদের এবারের বিশেষ প্রতিবেদন। মিরপুরের মানিকদির ভূমিক্ষেকো নাজিম উদ্দিনের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, বাংলাদেশের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাতের ছত্রছায়ায় ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দুর্নীতিবাজ ও খুনি আব্বাসের ক্যাডার এবং অর্থের যোগানদাতা নাজিম উদ্দিন ভূঁইয়া ওরফে আরজ গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের আন্দোলনের সময় অতর্কিত হামলা চালায় আব্বাস এবং নাজিম উদ্দিনের ক্যাডার বাহিনী। এছাড়া হত্যা, গুম, চাঁদাবাজি, সাধারণ মানুষের জমি দখলসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত এই নাজিম উদ্দিন ভূঁইয়া। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। বিভিন্ন মহলকে টাকা দিয়ে ম্যানেজ করে আসছেন এই আলোচিত ভূমিদস্যু নাজিম। সরকার পতনের পর ইসিবি চত্বর, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ডাকাতি, লুটপাট, ছিনতাইসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে নাজিম উদ্দিনের এই ক্যাডার বাহিনী। গত ৭ই আগস্ট সন্ধ্যার পর ইসিবি মাটিকাটা ও বালুরঘাট এলাকায় ২ শতাধিক সশস্ত্র ক্যাডার ডাকাতি ও লুটপাট শুরু করে। ডাকাতের ছোড়া গুলিতে রাস্তায় খেলতে থাকা ২ জন শিশু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বেশ কয়েকজন ডাকাতকে আটক করতে সমর্থ হয় সেনাবাহিনী। জিজ্ঞাসাকালের প্রাক্কালে তারা নিজেদের নাজিম উদ্দিনের ভাড়াটে সন্ত্রাসী বলে পরিচয় স্বীকার করে এবং গ্রেপ্তার হওয়া ডাকাতদের একজন নাজিম উদ্দিনের ভাতিজা বলেও স্বীকারোক্তি দেয়। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, মিরপুর থানা থেকে লুটপাট হওয়া অস্ত্রের একটি বড় অংশ নিয়ে ডাকাতি ও লুটপাট করছে আওয়ামী লীগ নেতা আব্বাসের আশীর্বাদ তুষ্ট এই নাজিম উদ্দিন। দর্শক, কে এই নাজিম উদ্দিন? চলুন জেনে নেওয়া যাক। একসময়ের ভাঙারি ব্যবসায়ী নাজিম উদ্দিন মিরপুর ক্যান্টনমেন্ট, মাটিকাটা, কালশী, ইসিবি চত্বর এলাকায় কুখ্যাত ভূমিদস্যু, মাদক ছিনতাই, জমি দখল এবং চাঁদাবাজি সহ নানা অপকর্মের গডফাদার। সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাত সহ প্রভাবশালীদের ম্যানেজ করে হয়ে উঠেছেন কুখ্যাত ভূমিদস্যু। জমি দখল থেকে শুরু করে সকল অপকর্মের জন্য গড়ে তুলেছেন ১.৫ শতাধিক সদস্যের সন্ত্রাসী ক্যাডার গ্রুপ। আছে কিশোর গ্যাংও। নাজিম উদ্দিনের দখল হওয়া থেকে বাদ যায়নি কালশী খালের জমিও। গত ১৯শে মার্চ ২০২৪ যুগান্তর পত্রিকায় ভূমিদস্যু নাজিমের বেপরোয়া কর্মকাণ্ডের শিরোনামে প্রকাশিত একটি সংবাদের দিকে আপনাদের নজর দিতে চাই। মানিকদি এলাকায় ১০ বিঘা সম্পত্তি আত্মসাতের জন্য নাজিম উদ্দিন জাল, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিভিন্ন প্রকার ভুয়া দলিলপত্র দেখিয়ে মেজর জেনারেল থেকে শুরু করে প্রায় অর্ধশত সেনা সদস্য ও নানা প্রকার পেশাজীবীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে জমি শেয়ার ও ফ্ল্যাট দেবার প্রতিশ্রুতিতে সংগ্রহ করে প্রায় ১০০ কোটি টাকা। জোর করে এসব জমি দখল করে নানা প্রকার নির্মাণ কাজ শুরু করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে ৩০টি মামলা। নিরীহ মানুষের জমিতে নিজ নামে মসজিদ ও কবরস্থান নির্মাণ করে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিজ দখলে নেয় তিনি। প্রথমে কিছু জমি কেনা হয়, কিছু জমির ভুয়া দলিলও বানানো হয়। এরপর সে ভুয়া দলিলের বলেই জমি দখল করে। রাজধানী ক্যান্টনমেন্ট থানার জোয়ার সাহারা মৌজায় এমন দখলবাজির অভিযোগ নিউ গিনি প্রপার্টিজ নামে একটি ডেভেলপারের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজিম উদ্দিনের বিরুদ্ধে শুধু দখলবাজি নয়,
নাশকতার অভিযোগের মামলাও আছে। মানিকদি মাটিকাটা কালশি এলাকাতে এই নাজিমউদ্দিন অন্তত 350 বিঘা সম্পত্তি দখল করেছে। কিছু জমি কিনে আশেপাশে সাইনবোর্ড দিয়ে দখল করেন নাজিমউদ্দিন। তার অত্যাচারে এলাকা ছেড়েছে অনেকেই। রাতের আধারে সন্ত্রাসী বাহিনী দিয়ে অন্যের জমিতে জোর করে বালু ভরাট করেই নাজিমউদ্দিন সাইনবোর্ড দিয়ে দখল করে অন্যের সম্পত্তি। কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আর রাজনৈতিক শেল্টারে থাকা নাজিমউদ্দিনের নামে 30টি মামলা হয়েছে তার ভাই এবং তার সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধেও। এখানে তো হচ্ছে সবগুলো ইন্ডিভিজুয়াল প্লট, ইন্ডিভিজুয়াল মালিক, ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার। অর্ধশতাধিক জিডি এবং একাধিক হত্যার অভিযোগও রয়েছে এই নাজিমউদ্দিনের বিরুদ্ধে। নিউগিনি প্রপার্টিজ নামে নিবন্ধনবিহীন একটি আবাসিক কোম্পানির সাইনবোর্ডে জমি দখল করে আসছে এই নাজিমউদ্দিন। ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়া এবং বিক্রয়ের অনিয়মের অভিযোগে ক্রেতারা বিভিন্ন সময় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। হাইকোর্টের থেকে আবার আদেশ নিয়ে আসি, এই সমস্ত আদেশ উপেক্ষা করে আমার জমিতে সে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। নাজিমউদ্দিন জোর জবরদস্তি পাইলিং এবং বিল্ডিং এর কাজ করতেছে। নাজিম বাহিনী এবং তার সন্ত্রাসী বাহিনী, নাজিমের 4টে ভাই, এরা সন্ত্রাসী করে ওই জমিতে আমাদের ঢুকতে দেয় না। গত 22 এপ্রিল 2024 প্রথম আলোর একটি সংবাদ শিরোনাম, নিবন্ধন ও নকশা ছাড়াই ভবন নির্মাণ, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে মারমুখী আচরণ। রাজধানীর জোয়া সাহারা এলাকায় নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করেছে নিউগিনি প্রপার্টিজ নামে একটি আবাসন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিবন্ধন নেই। ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাট কেনা ও বুকিং দেওয়া ভুক্তভোগীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে 8 এপ্রিল সেখানে অভিযানে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করতে পারেননি। উল্টো মারমুখী অত্যাচারের শিকার হয়ে তাদের ফিরে আসতে হয়েছে। এ সময় সরকারি কর্মচারীদের মারধর করে নাজিমউদ্দিনের ক্যাডাররা। ইন্টেনশনালি ওনারা নিজেরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা ওনারা করতেছে। এই উল্টা পাল্টা কথাবার্তা বলছেন, এটা আসলে সমস্যাটা তার ভিতরেই আর কি, আইন অমান্য করার একটা টেন্ডেন্সি দেখতে পেয়েছি আমরা তার মধ্যে। নিউগিনি প্রপার্টিজের নাজিমউদ্দিন সহ কয়েকজনের নামে সরকারি কাজে বাধা দেওয়ার হামলার মামলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভূমি দখল, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা নাজিমউদ্দিন কোনো আইন কানুনের তোয়াক্কা না করেই এসব করে যাচ্ছেন। কালশি মানিকদি মাটিকাটা জোয়াসাহারা এলাকায় যেন নাজিমউদ্দিনের কথাই শেষ কথা। নজর পড়লেই বালু ভরাট করে দখলে নেন অন্যের বসতভিটা ও মাটি। ভূমিদস্যুতার পাশাপাশি স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে নানা অপকর্ম ও লাঠির জোরে জমি দখল করতে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা নাজিমউদ্দিনের ব্যাপারে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হলেও তারা এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। প্রিয় দর্শক, এই যদি হয় আমাদের দেশের অবস্থা, এই যদি হয় আমাদের বিচার, আইনের শাসন, তাহলে দেশের সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? দেশের সাধারণ মানুষের বিচার পাওয়ারও আশা নেই, কারো কাছে যাওয়ারও জায়গা নেই। তারা না যেতে পারে কোনো পলিটিক্যাল লিডারের কাছে, না পারে প্রশাসনের কাছে যেতে। অর্থাৎ সাধারণ মানুষগুলো দিন দিন শুধু অত্যাচারিত হয়েই আসছে, তাদের যেন দেখার কেউ নেই। প্রিয় দর্শক, এই ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অনেক মামলা, অভিযোগ, নিউজ, অনুসন্ধান অনেক কিছুই হয়েছে, কিন্তু কেউ তার কিছু করতে পারেনি। অর্থাৎ তিনি টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে ফেলেন। দর্শক, আমার কাজ অনুসন্ধান করা, আমার কাজ বিচার করা নয়। বিচার করার অথরিটিও আমার নেই, আমাকে দেওয়া হয়নি। সুতরাং আমি শুধু পারি তথ্যটাকে তুলে আনতে। আমি আমার সেই কাজটা করেছি, আমি সঠিক তথ্যটা তুলে এনেছি। এখন বিচার করার কাজ সরকারের, প্রশাসনের এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। আর হ্যাঁ, আপনার আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপকর্ম, দুর্ঘটনা
জানাতে নিচের নাম্বারে অথবা ইমেইলে মেইল করুন। আপনার তথ্য গোপন রাখা হবে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে চলাচল করুন। আল্লাহ হাফেজ।